সারা জীবন গুনাহ করলাম গো, জীবনের গুনাহগুলোর দিকে তাকায়ও না, খালেস দিলে তওবা করলাম গো মালিক, জীবনে আর গুনাহ করব না, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ওই গুনাহগার গোলামের চোখের পানিগুলো নাকের ডগায় পড়তে দেরি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করে না। এই জন্যই আল্লাহ বললেন, উদুব রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বান্দারে গোপনে গোপনে বিনয়ের সাথে তুই তোর মালিকের সঙ্গে কথা বল, মালিককে ডাক, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, মালিককে যদি আপনি ডাকেন, মালিক আপনার ডাকে সাড়া দেয় কি দেয় না? জীবনের সব প্রয়োজনগুলোর ব্যবস্থা করেন যিনি, তিনি কে? ও দুনিয়ার বন্ধুরে, দুনিয়ার বন্ধুরে, হসপিটালের বেডের মধ্যে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছ, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী তোমাকে সুস্থতার নিয়ামত দিতে পারবে না, আমার মালিক তোমারে মুহূর্তের মধ্যে সুস্থতা দান করতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। বান্দারে, আমার দয়া, আমার অনুগ্রহ, আমার করুণা আছে, জন্যই তো জমিনে তুই জীবিত আছিস। বান্দারে, বান্দারে, আমার দয়া যদি বন্ধ হয়ে যায়, এক সেকেন্ডের জন্যও তোর এই পৃথিবীতে কেউ জীবিত রাখতে পারবে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার সাথে বলেন তো, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা? কোন ব্যক্তি অশান্তিতে আছে, আল্লাহ নবী বললেন তার শান্তির জন্য তুমি দোয়া করো, আল্লাহ পাক এই দোয়াটা তোমার জন্য কবুল করে আল্লাহ পাক শান্তি নামক নিয়ামতটা আগে তোমারই দান করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এদেশের মানুষ আজকে অন্যের জন্য দোয়া করতে জানে না। এদেশের মানুষ শুধু জানে আজকে অন্যের জন্য হিংসার ষড়যন্ত্র করতে। আমি কি বানিয়ে বললাম না সত্যটা বললাম? গোটা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন ধর্ম নাই যেই ধর্ম বা রাষ্ট্রের মানুষ এতটা হিংসুক, যতটা হিংসুক আমার বাংলাদেশের মুসলমানেরা। আসতে বলবেন না, জোরে বলেন কথা, ঠিক কিনা? এদের খালি হিংসা, এদের খালি ষড়যন্ত্র,
নিজে কিছু করতে পারে না, খালি অন্যকে নিয়ে কিভাবে ষড়যন্ত্রের জাল ফেলানো যায় এটা করতে করতে নিজের জীবন ধ্বংস করে ফেলেছে। কথা বলো ঠিক কিনা? আজকে দেখেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো কত উন্নত, আর আমার বাংলাদেশ সেই রাষ্ট্রগুলোর থেকে, উন্নত রাষ্ট্রগুলোর থেকে এগিয়ে না পিছিয়ে? বলেন বলেন, এগিয়ে না পিছিয়ে? আমরা তো বলি যে দুর্নীতির কারণে রাষ্ট্র পিছিয়ে। শুধু দুর্নীতির কারণে রাষ্ট্র পিছিয়ে নয়, এ রাষ্ট্র এই পৃথিবীতে উন্নত রাষ্ট্র যতগুলো আছে তারা জানে বাংলাদেশের মানুষ হলো দরিদ্র মানুষ, এগুলো গরিব, এগুলো দিন চলে না। কথা বলেন ঠিক কিনা? এটার পিছনে মূল কারণ যেটা, সেটি হলো এদেশের মানুষের মানসিকতা একেবারে নোংরা মানসিকতা। ঠিক কিনা? এক বাজারে যদি 10 জন ব্যবসায়ী ব্যবসা করে, সবার ব্যবসা কি সমান হয়? দেখবেন 2-1 জনের ব্যবসা একটু অন্যান্যদের থেকে ভালো হয়, হয় না? তো 2 জনের ব্যবসা যদি ভালো হয়, বাকি সবাই মিলে একটা দল গঠন করে, ষড়যন্ত্রের দল। দল গঠন করে কিভাবে ওই 2 জন ভালো ব্যবসায়ীর ব্যবসাকে নষ্ট করে দেয়া যায়। পিছনের ভাইরা বলেন না ঠিক কিনা? এলাকার একটা গরিব ছেলে 2, 4, 5, 7 বছর আগে কিছু ছিল না, এরকম আছে না? আজকে 5-7 বছরের ব্যবধানে মাথার ঘাম পায়ে ফেলে অজস্র শ্রম দিয়ে 2টা টাকা করছে, একটু হয়তো ভালো একটু বাড়ি করছে, হয়তো বা 2-1 বিঘা জমি কিনছে। এইটা নিয়ে দেখবেন কিছু বাঁকা চোকলা কুলাঙ্গার আছে, এরা দিনের পর দিন তাকে নিয়ে সমালোচনা করে, ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো এদেশের মানুষের নেশা, আর এজন্য এদের ভাগ্যের পরিবর্তন হয় না। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না ওই জাতি নিজের ভাগ্যগত পরিবর্তনের জন্য চেষ্টা করেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাই, আপনি সারা জীবন মানুষকে নিয়ে ষড়যন্ত্র করলেন, কি লাভ? খোঁজ নিয়ে দেখেন যারা মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে এদের জীবনের তলা নাই। জীবনের কি নাই? তলা নাই, তলা নাই। এগুলো মানুষকে নিয়ে ষড়যন্ত্র করতে করতে কবরে চলে যায়, এদের কিন্তু ভবিষ্যৎ নাই, এদের জীবনটাকে এরা গতিশীল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন, তোমরা কখনো অন্যকে নিয়ে ষড়যন্ত্র করবে না, কারণ ষড়যন্ত্র সব সময় ষড়যন্ত্রকারীকে পাকড়াও করে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্য কাউকে নিয়ে কখনো ষড়যন্ত্র করবেন না। মনে রাখবেন, আল্লাহর নবী সাহাবে আজমাইনদেরকে শিক্ষা দিলেন, সাহাবীরা রে, হিংসার নাম, ষড়যন্ত্রের নাম ইসলাম নয়, ইসলাম নয়, ইসলাম নয়। হিংসা দিয়ে কাউকে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। ষড়যন্ত্রের জালে ফেলে কোনো মুসলমানের ক্ষতি করার নাম ইসলাম নয়। অপর মুসলমানের উন্নতি দেখে খুশি হওয়ার নাম ইসলাম। অপর মুসলমানকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে অন্তরের মধ্যে আগলিয়ে রাখার নামই হলো ইসলাম। চিল্লায় বলো কথা ঠিক কিনা? তুমি এত হিংসুক কেন? তোমার মনটা এত ছোট কেন? অপরের উন্নতি দেখলে তোমার এত অন্তরটা জ্বালাপোড়া করে কেন? এক কিসিমের লোক আছে, দেখবেন কেউ যদি বিপদে পড়ে সাইডে গিয়ে লুকায় লুকায় বলে, ঠিকই আছে, সামলা এবার ঠেলা সামলা, খুব হয়েছে, তোর আরো হবে। আছে না, আছে না, আছে না? খোঁজ নিয়ে দেখেন ও আবার নামাজও পড়ে, ও আবার দাড়ি উড়াইছে। আরো একটু বেশি খুঁজলে দেখা যাবে তো আবার হজও করছে, মসজিদের ফার্স্ট কাতারের মুসল্লি। আহা, অন্যকে নিয়ে হিংসা করে, অন্যকে নিয়ে ষড়যন্ত্র করে, কত নোংরা মানসিকতা। এই জন্যই আমি একটা হাদিস পাঠ করেছি খুতবাতে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহুল মুসলিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রাগ করতেছে নাকি আপনারা? আসুন, আমি যে কথাগুলো বলছি এগুলো বানোয়াট কথা বলছি না, সমাজের আসল রূপটা আমি তুলে ধরছি আপনাদের কাছে। জানুন, আপনারা জানুন আজকে যে এদেশের মানুষের কতটা ক্ষতি করছে এই হিংসার ষড়যন্ত্র নামক ভাইরাস।
এদেশের মানুষের। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা বলবেন করোনা নামক ভাইরাস এদেশের মানুষের বেশি ক্ষতি করেছে। না, আমি বলবো সঠিক তথ্য নয়। এদেশের মানুষের সব থেকে বেশি ক্ষতি করেছে যে ভাইরাস, ওই ভাইরাসের নাম হলো হিংসার ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক ময়দানে মাহশারে বান্দার চেহারা সুরত দেখবেন না, বান্দার কয় বিঘা সম্পত্তি আছে তা দেখবেন না, বান্দার ব্যাংকে কত কোটি টাকা ব্যালেন্স আছে তা আল্লাহ পাক দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ময়দানে মাহশারে আল্লাহ পাক বান্দার দেখবেন অন্তরের অবস্থাটা কেমন। মানুষের উন্নতি দেখে জ্বলিয়ে পুড়িয়ে সারকার হয়েছিস, নাকি মানুষের উন্নতি দেখে অন্তর থেকে তার জন্য দোয়া করেছিস, এইটা দেখবেন ময়দানে মাহশারে। যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার বান্দার অন্তরটা দেখবেন, দুই নাম্বার বান্দা নেক আমল কতটুকু করেছেন এইটা ময়দানে মাহশারে দেখবেন। এইটার উপরেই সিদ্ধান্ত হবে আল্লাহর এই গোলাম জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আপনি যদি মুসলিম মায়ের সন্তান হয়ে থাকেন, কোনো মুমিনকে নিয়ে আপনি ষড়যন্ত্র করবেন না, হিংসা করবেন না। আপনার অন্তরের মধ্যে মুমিনের জন্য থাকবে হিংসা না ভালোবাসা? আরো জোরে বলেন কি থাকবে? দোয়া করে আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরগুলোকে মুমিনের জন্য ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। চিল্লাই বলেন আমিন। যুবক ভাইয়েরা আবার অন্যদিকে নিয়েও নাই ভালোবাসা, এটা আবার ওই পাখির কাছে নিয়ে যায়ও না। পাখি কিছু যুবকেরা আছে আবার ভালোবাসে পাখিরে, বলে হুজুর তাহলে তো আমি সহি তরিকায় আছি। বলে কেন? আপনি যে ভালোবাসার কথা বলছেন ওই ভালোবাসা তো আমার ডেইলি চলে। বলে কেমনে? কেন রাত 12টার পরে ওই পাশ থেকে মিস কল আসে, আমি সাথে সাথে এই পাশ থেকে ব্যাক করে বলি ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতিস। কথা বলেন না, আছে না নাই? যুবক এই ভালোবাসা না, ভালোবাসা হবে বান্দার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তুমি অপর মুমিনের জন্য আমাদের হৃদয়গুলোকে ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। চিল্লায় বলেন আমিন। আমার প্রাণ প্রিয় রাজারহাটের মুসলমান, এই কোরআনের বাগানে আপনাকে আমাকে আনলেন যিনি, তিনি কে? এমন কোনো প্রোগ্রাম নাই যেই প্রোগ্রাম জান্নাতের প্রোগ্রাম। এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামের দর্শকরা শ্রোতারা আল্লাহর মেহমান। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটাই প্রোগ্রাম আছে, একটাই মজমা আছে, একটাই অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠান সকল শ্রোতারা আল্লাহর মেহমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলো এই যে আজকে আমরা এখানে বসেছি, কিটা? মনারকুটি, তেলিপাড়া। গ্রামটার নাম কি মনারকুটি না তেলিপাড়া? মনারকুটি তেলিপাড়া গ্রামে আমরা আজকে এই যে মসজিদের মাঠে বসে জাঙ্গিরায় বসেছি, এই মুহূর্তে আমরা সবাই মেহমান কার? আরো জোরে কার? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, এটা কেমন করে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহর কোরআন যারা শ্রবণ করে, সেই কোরআন শ্রবণকারী বান্দাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সত্যিকারের মেহমান বানায়া কোরআন শ্রবণ করার বদলতে তাদের ঈমানটাকে আমি আল্লাহ মজবুত করে দেই। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই রে বান্দা, যেই কিতাবের কথা শুনলে বান্দার ঈমান বেড়ে যায়, বান্দার ঈমানের ব্যাটারিটাতে চার্জ হয়ে যায়। এই জমিনের ভিতরে একটা মাত্র কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম রে বান্দা, যেই কিতাবের কথা বান্দা শুনবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানটাকে বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে কত সুন্দর করে জানায়া দিল, বান্দারে এই কোরআনুল হাকিম খানা আমি কিন্তু এমনি এমনি নাজিল করি নাই। এই কোরআনুল কারীম নাজিলের ভিতরে অনেক কারণ বলেন তো আছে না নাই? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআনে হ্যাঁ তোমার জমিনের ভিতরে কেন নাজিল করা হলো? কোরআন তখন জবাব দিয়ে দিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায়া দিল, বান্দারে এই কোরআনুল কারীম খানা আমি জমিনের ভিতরে নাজিল করে দিয়েছি যাতে করে জমিনের মানুষগুলো অন্ধকারের পথকে ছেড়ে দিয়ে আলোর পথের সন্ধান বের করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল হাকিম কত সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এই কুরআনুল হাকিম কারা নাজিল করা হয়েছে মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মহান মালিকের পক্ষ থেকে যে কিতাবকে নাজিল করা হলো, ওই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত্তাল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায়া দিল, বান্দারে 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 আমি তো হইলাম বান্দার জীবনের পাপগুলো ক্ষমাকারী। আমি আল্লাহ বান্দার জীবনে তাওবাকে কবুলকারী। আমি আল্লাহ বান্দা যদি অন্যায় করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণকারী। আল্লাহু আকবার। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমকারী। সুবহানাল্লাহ কয় না? সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। তোমাদেরকে সর্বশেষ আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কারণ আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই। আমি আল্লাহই তো তোমাদের সব। তার মানে আমি আল্লাহর কাছেই দুনিয়ার সব খেলাগুলো যখন শেষ হয়ে যাবে, সর্বশেষ আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরিয়ে আসতে হবে। বলেন ঠিক কি না? এই জন্যই আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বান্দারে তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো রে বান্দা। আল্লাহকে বেশি বেশি ডাকো। কেন আল্লাহকে বেশি বেশি ডাকবা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন একটা মাত্র কারণে। সেই কারণটা হলো বান্দা এই জমিনের মধ্য থেকে একমাত্র কেবলমাত্র ডাকবে। বলেন তো কাকে? আমার বন্ধুগণ, আল্লাহকে ডাকার জন্যই বান্দাকে তো সৃষ্টি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে জানায়া দিল, বান্দারে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় জানায়া দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআনুল হাকিমের কথাগুলো যারা শ্রবণ করে, এর মধ্যে সঠিক কথাগুলো যারা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত ব্যক্তির জন্যই রয়েছে আল্লাহর হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কোরআনুল কারীম খানা
এই জমিনে নাজিল হওয়ার পরেও কোরআনুল কারীমের বক্তব্যগুলো মানব জাতির কানের মধ্যে ঢুকবার পরেও আল্লাহর কোরআন মানতে চায় না, পড়তে চায় না, আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাতে চায় না, পরিবার চালাতে চায় না, সমাজ চালাতে চায় না, রাষ্ট্র চালাতে চায় না। এমন কপাল পোড়া নামধারী মুসলমান আমার বাংলাদেশে বলেন তো খুঁজলে পাওয়া যায় কি যায় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোরআনুল কারীম থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে যাবে, তাদের দুনিয়ার জমিনে এক নাম্বার শাস্তি হলো আল্লাহ তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। আর কাল ময়দানে মাহাশারে কোরআন ছাড়া জীবন পরিচালনা করেছে, ময়দানে মাহাশারে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠায়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। চোখ থাকবে, চোখের মধ্যে আলো থাকবে না। তারা আল্লাহর কাছে বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। মালিক, তুমি আমাকে অন্ধ অবস্থায় আজকে উঠালে কেন? আমার তো চোখ ছিল, এই চোখ দিয়ে তো আমি দুনিয়াতে কত কিছু দেখেছি, সেই চোখটা তুমি আমার বন্ধ করে দিলে কেন? আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোরে চোখ দান করেছিলাম, ওই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআনের বিধানগুলো দেখে দেখে জীবনটাকে পরিচালনা করবি, কিন্তু কোরআনটা দেখে দেখে জীবনটা কোরআন দিয়ে পরিচালনা করিস নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ময়দানে মাহাশারে তোরে চোখ দিলাম, কিন্তু চোখের আলো দিলাম না, অন্ধ অবস্থায় ময়দানে মাহাশারে তোরে আমি উপস্থিত করলাম। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধু, কোরআন জমিনে নাজিল হলো কোরআন দিয়ে মানব জাতির জীবনকে পরিচালনার জন্য, কোরআন দিয়ে মানব জাতির সমাজ পরিচালনার জন্য, কোরআন দিয়ে মুসলিম রাষ্ট্র পরিচালনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, সেই কোরআনুল কারীমের বক্তব্য শুনবার জন্য আজকে আমরা এখানে বসেছি। বসালেন যিনি, তিনি কে? আরো জোরে, তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রাগ করছেন? দুই একজন উঠতেছে, ঘটনা কি? আমি কি বুজুর্গের ইতিহাস শুরু করে দেব? বুজুর্গের কাহিনী? হ্যাঁ, কোন বুজুর্গ কি করছে, কোন পীরে কি করছে, সেই কিস্সা শুরু করব? ভাইজান, বানোয়াট কিস্সা কাহিনী দিয়ে, সুর ছন্দ আর কবিতা দিয়ে ঘন্টার পর ঘন্টা কোরআনের মাহফিলগুলোতে কথা বলা হয়, মানুষের রাতের আরামের ঘুমকে নষ্ট করা হয়, বছরের পর বছর এভাবে কোরআনের মাহফিলগুলো চালানো হয়, কিন্তু মুসলমানদের কোনো ঈমান আর আমলের পরিবর্তন হয় না। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা ভেবে দেখেছি যে সুছন্দ কবিতা, বাবার কিস্সা, দাদার কিস্সা, পীর সাহেবের কিস্সা আর বানোয়াট কাহিনী দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের মঞ্চে যদি সময় নষ্ট করা হয়, আল্লাহে মাওলার কসম, কিয়ামত পর্যন্ত এ জাতির ঈমান আর আমলের পরিবর্তন হবে না। এ জাতির ঈমান আর আমলের পরিবর্তন করতে হলে, এ জাতির সত্যিকারের মজবুত ঈমানকে তৈরি করতে হলে আল্লাহর কোরআনের বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য আর চালানো ঠিক হবে না। কথা বলো ঠিক কিনা? একটাই বক্তব্য আছে জাতির ঈমান আর আমলের পরিবর্তন করবার জন্য, সেটাই হচ্ছে আল্লাহর কোরআনের বক্তব্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন তো কোরআন কথা হচ্ছে। আপনারা বেজার হচ্ছেন, বিরক্ত হচ্ছেন? আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, একটি মাত্র আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল হজ ৭৭ নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হওয়া এটি সূরাটার নাম হজ, আয়াতটার নাম্বার ৭৭। বলেন তো কোন সূরা? মাত্র কয়েকজন বলছেন, বাকিরা ঘুমায় পড়ছেন নাকি? জাগ্রত আছেন আপনারা? রাতের খাবার খেয়েছেন? হাত উঠান তো, কারা খাইছেন? রাতের খাবার খেয়েছেন কারা? হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। খাননি কারা? রাতের খাবার খাননি কারা? আচ্ছা, কয়েকজন খায়নি। আচ্ছা, ঠিক আছে, আমরা বেশি রাত করব না ইনশাআল্লাহ। বেশি রাত করে আমরা ফজরের ফরজ সালাত আমরা নষ্ট করব না।
ফজরের সালাত যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কোরআনের আলোচনা অল্প সময় শেষ করব। এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই ফায়দা। বেশি রাত করে ফজরের সালাত যদি নষ্ট হয়ে যায় এর মধ্যে কোনো ফায়দা আছে বাবা? কারণ 1 কোটি কোরআনের মাহফিল কি একখানে করলেও একদিনের একটা ফরজ সালাতের সমান কি হবে? হবে না। আজকে যদি গভীর রাত্র পর্যন্ত কোরআনের আলোচনা শুনি আর যদি ফজরের সালাত নষ্ট হয়ে যায়, কাল ময়দানে মাহাশারে সর্বপ্রথম আমি বক্তা আগে আসামির কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা? এই জন্য আমরা বেশি সময় নষ্ট করব না, একেবারে মনোযোগী হব হয়ে আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াতকৃত এই আয়াত থেকে আমরা কোরআনের কিছু মেসেজ গ্রহণ করে এই অনুযায়ী জীবনটাকে সাজানোর জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা নিয়ে কোরআনুল কারীমের এই আয়াতের আলোচনা শুনবার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জীবনটাতে এত পরিশ্রম করছিস রে বান্দা, দুনিয়ার জীবনটাতে এত কষ্ট করছিস রে বান্দা, তোর কিন্তু একটাই ইচ্ছা, একটাই টার্গেট, তুই সফল হবি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন মানুষ সফল হবে কখন? ওই মানুষটার জীবনটা কোরআন দিয়ে সাজানো হবে যখন। একজন মুমিন জীবনে সফল হবে তখন তার জীবনটাতে আল্লাহর দাসত্ব আর তাবেদারি দিয়ে কাটানো হবে যখন। একজন মুমিন জীবনটাকে সফল হয়েছে মনে করবে তখন তার জীবনের সমস্ত কাজগুলো কোরআনের দেখানো পথ অনুযায়ী হবে যখন। বলেন ঠিক কিনা? অনেকেই বলবে, হুজুর আপনি দিচ্ছেন সফলতার মেসেজ, আরে সফলতা তো আমি পেয়ে গেছি। কিভাবে পাইলেন? আরে আমার 3টে সন্তান, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, একটা ডক্টর, একটা হচ্ছে ব্যারিস্টার। আমার 20 বিঘা সম্পত্তি আছে, ব্যাংকে এখনো হিসাব করলে কোটি 5 টাকা পাওয়া যাবে। তো আমি তো সফল হয়ে গেছি, সফলতা তো আমি পেয়ে গেছি। আপনি আবার নতুন করে কিসের সফলতা দিচ্ছেন? আচ্ছা বলুন তো, উনি যেগুলো বললেন ওগুলার মধ্যে কি সফলতা আছে? আরো জোরে বলেন না আছে? আমার বন্ধুগণ, অর্থ সম্পদ অট্টালিকার মধ্যে সফলতা নাই, এটা কেমন করে বুঝবেন? আল্লাহর নবীর অত্যন্ত দরদের একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো বেলাল। সুবহানাল্লাহ কয় না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবথেকে দরিদ্র সাহাবী ছিলেন। এরপরেও দয়ার নবী বেলালকে নিজের কলিজা দিয়ে ভালোবাসতেন। বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, মদিনার ধনাট্যক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধন সম্পদ অট্টালিকার অভাব নাই, আমাদের চেহারা সুরত অনেক সুন্দর, আমাদের শিক্ষাগত যোগ্যতার অভাব নাই, আমাদের অনেকগুলো কাজের লোক আছে, বড় বড় খেজুরের বাগান আছে, বড় বড় ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি আছে। এত কিছু থাকবার পরেও নবী গো জানতে চাই, আপনি আমাদেরকে ভালো বেশি বাসেন না, বেলালকে এত বেশি কেন ভালোবাসেন? আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, বেলালের চেহারাটা কি সুন্দর ছিল নাকি? না। বেলাল এত কালো ছিল, বেলাল এতই কালো ছিল, এত কালো মানুষ বর্তমান জামানায় খুঁজে বের করা বড় কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, বেলালের মাথার চুলগুলো এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, দাঁতগুলো আঁকা বাঁকা, শরীরের ভিতরে ভালো পোশাক ছিল না। কিতাবের ভিতরে আসছে বেলালের শরীরের মধ্যে যেই পোশাকটা ছিল ওই পোশাকের মধ্যে 5 থেকে 7টা তালি মারা ছিল। বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা তালি ছিল? 5 থেকে 7টা তালি মারা ছিল বেলালের শরীরের পোশাকের মধ্যে। এই যুগে কি এমন তালিওয়ালা মানুষ পাওয়া যাবে? এমন তালি আছে কাপড়ের মধ্যে, একটা মানুষও কি খুঁজে পাওয়া যাবে? আজকে রাস্তার ফকিরেরা এত তালিওয়ালা পোশাক পরে। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে একদিন হঠাৎ বলছেন, ওগো বেলাল, আমি আজকে রাত্রে স্বপ্নের মধ্যে দেখলাম জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ শোনা যাচ্ছে। কয় না গো সুবহানাল্লাহ? আল্লাহর নবী বললেন, ওগো বেলাল,
জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের শব্দ শুনতে পারলাম কোন কারণে? বেলাল বললেন, নবী গো, ও নবী গো, আমি দুনিয়ার জমিনে দুইটা আমল করি। জোরে বলেন, কয়টা আমল? এক নাম্বার, ওযু যখন নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে ফেলি, পবিত্রতা অর্জন করি। দুই নাম্বার আমল হলো ওযু করা যখন শেষ হয়ে যায় 2 রাকাত নফল সালাত আদায় করে ফেলি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বেলাল, বুঝতে পারলাম গো বেলাল, এই দুইটা আমলের বদলতে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঘুমের মাঝে আজকে দেখিয়েছেন যে তোমার আদরের বেলাল হলো জান্নাতে মেহমান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেলালের কোনো অর্থ সম্পদ ছিল না, এরপরেও আল্লাহর নবী মদিনার মুসলমানদের কেশিয়ার বানিয়ে রেখেছিলেন হযরতে বেলালকে। সুবহানাল্লাহ। কেশিয়ার, মদিনার মুসলমানদের কেশিয়ার ছিলেন হযরতে বেলাল। যার টাকা পয়সা, বলে না টাকা পয়সা, কোনো টাকা পয়সা নাই, কোনো যোগ্যতা নাই, কোনো অর্থ সম্পদ নাই, কিচ্ছু নাই, এই বেলালকে আল্লাহ নবী এই বেলালকে মদিনার মুসলমানদের কেশিয়ার বানায় দিয়েছেন। আর একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে আমরা দেখি মসজিদের কেশিয়ার হয় সেই ব্যক্তি যার টাকা পয়সা বেশি, মাদ্রাসার কেশিয়ার হয় সেই ব্যক্তি যার ধন সম্পদ বেশি। কিন্তু আমার নবী, দয়ার নবী, মদিনার মুসলমানদের কেশিয়ার বানাইছিলেন যে নাকে, উনি ছিলেন মদিনার সব থেকে দরিদ্র সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে বেলাল। বেলাল, বেলাল, চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সফলতা কোথায়? মুসলমান, তুমি আজকে অট্টালিকার মালিক হলে, কোটি কোটি টাকার মালিক হলে, সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হলো, কিন্তু তোমার জীবনটা আল্লাহর অনুগ্রহ অনুযায়ী, ইসলাম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালনা হলো না, তুমি কোনোদিন সফল মুসলমান হতে পারো না। কথা বলো ঠিক কিনা? সফল মুমিন তো তারা আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে নিজের জীবনকে চালায় যারা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন গুনাহ করলাম গো, জীবনের গুনাহগুলোর দিকে তাকায়ও না, খালেস দিলে তওবা করলাম গো মালিক, জীবনে আর গুনাহ করব না, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ওই গুনাহগার গোলামের চোখের পানিগুলো নাকের ডগায় পড়তে দেরি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করে না। এই জন্য আল্লাহ বললেন, উদুব রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বান্দারে গোপনে গোপনে বিনয়ের সাথে তুই তোর মালিকের সঙ্গে কথা বল, মালিককে ডাক। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, মালিককে যদি আপনি ডাকেন, মালিক আপনার ডাকে সাড়া দেয় কি দেয় না? জীবনের সব প্রয়োজনগুলোর ব্যবস্থা করেন যিনি, তিনি কে? ও দুনিয়ার বন্ধুরে, দুনিয়ার বন্ধুরে, হসপিটালের বেডের মধ্যে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছ, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী তোমাকে সুস্থতার নিয়ামত দিতে পারবে না। আমার মালিক তোমারে মুহূর্তের মধ্যে সুস্থতা দান করতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। বান্দারে, আমার দয়া, আমার অনুগ্রহ, আমার করুণা আছে, জন্যই তো জমিনে তুই জীবিত আছিস। বান্দারে, বান্দারে, আমার দয়া যদি বন্ধ হয়ে যায় 1 সেকেন্ডের জন্যও তোর এই পৃথিবীতে কেউ জীবিত রাখতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া 1 সেকেন্ড এই জগৎ কি টিকে থাকবে? আরো জোরে বলেন, থাকবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো কত সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহ
লিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনটাকে সৃষ্টি করলেন বান্দার জন্য। সুবহানাল্লাহ কয় না আমার বন্ধু? শুধু তাই নয়, ওয়াজালাজ যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার এবং আলো সৃষ্টি করলেন বান্দার জন্য। বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে সৃষ্টি করে দিলেন বান্দার আরামের ঘুমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে সৃষ্টি করে দিলেন বান্দার রিজিক তালাশের জন্য। রাতটাকে অন্ধকার যদি না করে দিতেন, বান্দা আরামের ঘুম পারতে পারতো না। দিনটাকে যদি আল্লাহ অন্ধকার করে দিতেন, বান্দা রিজিক তালাশ করতে পারতো না। বান্দার যেন সহজে রিজিক তালাশ করা সম্ভব হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য নামক বাল্বের সুইচটা অন করে দিয়ে গোটা পৃথিবীটাকে বান্দার জন্য আলোকিত করে দেয়। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আবার প্রাণ প্রিয় বন্ধুরে, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর করুণা, পৃথিবীর কোনো মানুষের কোনো দয়া নাই। পৃথিবীর মানুষগুলো তোমাকে স্বার্থ হাসিলের জন্য মিথ্যা স্বপ্ন দেখায়। স্বার্থ যখন হাসিল হয়ে যায়, পৃথিবীর মানুষগুলোরে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু দুনিয়ার মানুষ, আমার আল্লাহ মানুষকে মিথ্যা কোনো স্বপ্ন দেখায় না। আল্লাহ বান্দাকে মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেয় না। আল্লাহ বলে, বান্দারে আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে সাজিয়ে ফেল, সত্যিকারের 5 ওয়াক্ত নামাজি হয়ে যা, সত্যিকারের আল্লাহর তাবেদারিকারী বান্দা হয়ে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ যা বলেন তাই করেন, আল্লাহ বান্দাকে যা দিতে চান তাই দেন। কারণ দুনিয়ার মানুষের ভান্ডারে অভাব থাকতে পারে, আমার আল্লাহর ভান্ডারে দয়ার কোনো অভাব নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। সমস্ত তাবেদারি আল্লাহর জন্য হবে, সমস্ত গোলামি আল্লাহর জন্য হবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হবে, জীবনের সব কিছু আল্লাহর জন্য হবে। কোন কারণে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, রব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আসমানের রব হলেন আল্লাহ, জমিনের রব হলেন আল্লাহ, গোটা কুল কায়নাতের রব হলেন আল্লাহ। আল্লাহ যদি আসমান জমিন গোটা কুল কায়নাতের মালিক হন, তাহলে বলেন তো দেখি, আল্লাহর আসমান নিচে জমিনের উপরে একমাত্র বান্দা দাসত্ব মানবে কার? বান্দা একমাত্র তাবেদারি করবে কার? বান্দা একমাত্র গোলামি করবে কার? আল্লাহ ছাড়া কারো কোনো তাবেদারি বান্দা করবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি তুমি করবে না। দুনিয়ার কোনো মানুষের তাবেদারির জন্য তোমার সৃষ্টি করা হয় নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার তাবেদারি কার করার জন্য সৃষ্টি করা হয়েছে? কার তাবেদারির জন্য তোমার জমিনে পাঠানো হয়েছে? এই জন্য আল্লাহ বললেন, ওয়াবুদু
রাব্বাকুম, বান্দারে তুমি তোমার রবের দাসত্ব করে জীবনটাকে কাটিয়ে দাও। আল্লাহু আকবার। এক নাম্বার, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব। দুই নাম্বার, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে গোলামি হবে কার? আরো জোরে কার? শাহাদত আঙ্গুলি খান আকাশের দিকে একবার উঠায় দেন তো বন্ধু। কার কার শাহাদত আঙ্গুলি আছে? আমার বন্ধুগণ, সারা জীবনে গোলামি করব কার? তিনি হলেন মালিক, আমরা হলাম গোলাম। আমরা সবাই কি? মালিককে। আকাশের দিকে উঠায় বলেন মালিককে, খালিককে, দয়াওয়ালাকে, রহমতওয়ালাকে, ক্ষমতাওয়ালাকে, রাজত্বওয়ালাকে, গোটা কুল কায়নাতের মালিককে। আমার বন্ধুগণ, এক নাম্বার, জীবনে কোনোদিন সালাত ছেড়ে দেব না। সফলতার জন্য দুই নাম্বার মেসেজ হলো সারা জীবনে গোলামি করব আল্লাহর। তিন নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। এটা তিন নাম্বার মেসেজ। আচ্ছা, এই মেসেজ কি দুনিয়ার কোনো মানুষের বানানো? এই বক্তব্য কি দুনিয়ার কোনো মানুষের সাজানো? না, এই বক্তব্য সাজিয়েছেন যিনি, গোটা কুল কায়নাতের মালিক হলেন তিনি। কথা ঠিক কিনা? বিশ্বাস করেন, আজকে এই যে রাত্র 12:15 বাজছে, এখানে যদি দুনিয়ার কোনো কবি সাহিত্যিকদের কথা হতো, দুনিয়ার কোনো মানুষের যদি কথা এখানে হতো, দুনিয়ার কোন এমপি মন্ত্রী যদি এখানে কথা বলতো, আল্লাহি মাওলার কসম, বিনা স্বার্থে এতক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা গভীর রাত্র পর্যন্ত একটা মানুষ এখানে বসে থাকতো না। কথা বলো ঠিক কিনা? এখানে বসে আছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কার জন্য? আরো জোরে বলে কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ কি আপনাকে আমাকে এর বিনিময় দিবেন না? আজকে কি মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারক আছে নাকি? তাবারক আছে? মাহফিল শেষে আপনারা যখন গভীর রাত্রে বাড়িতে যাবেন, চকলেটও কি আপনাদের হাতে দেওয়া হবে? একটা চকলেটও দেওয়া হবে না। তার মানে আপনারা প্রমাণ করে দিচ্ছেন এই জমিনের মানুষগুলো আল্লাহর দ্বীন নিয়ে জীবন চালাতে চায়, ঈমান নিয়ে জীবন চালাতে চায়, কোরআনের সাথে জীবনকে পরিচালনা করতে চায়। আল্লাহ, তুমি এদেশের মানুষের, বিশেষ করে রাজারহাটের মুসলমানদের অন্তরটাকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য কবুল করো। চিল্লায় বলেন আমিন। তিন নম্বর মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে, সারা জীবন তো অন্যায় করলি, সারা জীবন তো বান্দা তুই বদ আমল করলি। ওয়াফআলুল খায়র, এবার একটু নেক আমলগুলো কর রে বান্দা। সারা জীবন সুদের ব্যবসা করলি রে বান্দা, সারা জীবন ঘুষের বান্ডিল ঢুকাইলি পকেটের মধ্যে রে বান্দা, সারা জীবন অন্যায় অবিচার করলি রে বান্দা, সারা জীবনের অপরাধী মানুষগুলোর উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইলি রে বান্দা। ওয়াফআলুল খায়র, ওয়াফআলুল খায়র, ওয়াফআলুল খায়র। এবার ওই সমস্ত পথগুলো বাদ দিয়ে আমি আল্লাহর জন্য নেক আমলগুলো ধরে ফেল। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে বর্তমান বদ আমলকারী বেশি না নেক আমলকারী বেশি? বলেন বলেন বলেন। একটা মানুষ বয়স হয়েছে 20 বছর বা 30 বছর বা 40 বছর, 40 বছর বয়সের মধ্যে সে যদি মাত্র 30 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে যদি চিন্তা করে যে 40 বছর আমি কি করলাম, আমার মনে হয় 40 বছরের জিন্দেগিতে সে এমন 10টা দিনও বের করতে পারবে না যেই 10টা দিন সে পরিপূর্ণ আল্লাহর ইবাদতের জন্য কাটাইছে। কথা বলেন ঠিক কিনা? আফসোস, আফসোস, জাতি ময়দানে মাহাশরে দরবারে ইলাহিতে কি জবাব দিবে আল্লাহর কাছে? সামান্য একটু আমল করেছো, এই আমল নিয়ে তোমার বড়াই। একটু টাকা আছে, হজ করে আসছে, এটা নিয়েও বড়াই। একটু হয়তো বা নামাজ শুরু করছে, এটা নিয়েও বড়াই। একটু দাড়ি মুখে রাখছে, পাঞ্জাবি গায়ে দিয়ে বেড়ায়, এটা নিয়েও তার বড়াই। আছে না নাই? আহা, কি আমল করো তুমি? কতটুকু আমল তোমার? আমল দিয়ে কি আল্লাহর জান্নাত পাওয়া যায়? যায়? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত দরদের সাহাবী
সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন যেই সাহাবীটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা আমল নিয়ে কোনো বড়াই করিও না, কারণ ময়দানে মাহাশারে আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। বলেন ঠিক কি না? আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। মনে করছো আমি হজ করছি, অনেক বড় ইমানদার হয়েছি, মনে করছো আমি কিছু টাকা মসজিদ মাদ্রাসার জন্য দান করি, অনেক বড় আমলদার হয়ে গেছি, মনে করছো নামাজ 5 ওয়াক্ত পড়ছি, অনেক বড় আমলদার ইমানদার মনে হয়ে গিয়েছি। আল্লাহর নবী বললেন, আমল দিয়ে ময়দানে মাহাশারে আল্লাহর জান্নাত কারো তকদিরের মধ্যে জুটবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, আপনার বেলায়ও কি বিষয়টা এমন হবে নাকি? আল্লাহর নবী বললেন, সাহাবীরে, কাল ময়দানে মাহাশারে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহাশারে আমি নবীকে জান্নাতের চাদর দিয়ে ঢেকে নেবেন। সুবহানাল্লাহ কইন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ময়দানে মাহাশারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের চাদর দিয়ে ঢেকে নেবেন, রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন। ওই চাদর দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঢেকে না নিতেন, তাহলে আমি নবীও আমল দিয়ে ময়দানে মাহাশারে আল্লাহর জান্নাত পেতাম না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? আমলের বড়াই করে লাভ নাই, আমলের দেমাগ দেখায় লাভ নাই। আমল দিয়ে জান্নাত জোটে না রে বন্ধু, জান্নাত জোটে আল্লাহর দয়ার মধ্য দিয়ে। বলেন ঠিক কি না? বনি ইসরাঈলের একজন আবেদ 700 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ কই না? 700 বছর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলল, যারে যা, আমি তোরে দয়া করে আমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? বনি ইসরাঈলের ওই আবেদ তো রাগে মসমসা, আল্লাহ তুমি কি বলো, তুমি আমারে দয়া করে জান্নাত দিবা? মানে বলে, তো কি বলবো, আমি 700 বছর ইবাদত করেছি, এর বিনিময়ে তো আমি এমনি জান্নাত পাই। কত বড় পাগল! আল্লাহ বলে, বান্দারে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে একটু হিসাব নিকাশ মিলায় দে। বান্দারে, আমি তোরে দুনিয়ার জমিনে 2টা চক্ষু নামক নিয়ামত দান করেছি রে বান্দা। আচ্ছা বলতো দেখি, এই চক্ষু নামক নিয়ামত যদি আমি তোরে না দিতাম, পৃথিবীর এমন কোনো ব্যক্তি ছিল নাকি 10 কোটি টাকা দিলেও তোরে একটা চোখ দিত? সে বলে, ওগো মালিক, 10 কোটি টাকা কেন, দুনিয়ার সম পরিমাণ সম্পদ যদি দেওয়া হয়, তারপরও নিজের চোখ কেউ অন্যকে দিবে না। বলেন ঠিক কি না? আল্লাহ বলে, বান্দা, আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। মনে কর 700 বছর ইবাদতের মূল্য হিসাবে তুই আমারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে যে 2টা চক্ষু দিছি রে বান্দা, মনে করে এই 2টা চক্ষের মূল্য হিসাবে তুই আমারে 700 বছর ইবাদতগুলা দিলি, বা 700 বছর ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোরে 2টা চোখ দান করলাম। এবার আয় রে বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে কি তোরে 2টা কান দেই নাই? বলে, আল্লাহ তুমি তো দিছো। বলে, কানের মূল্য কই বান্দা, তাড়াতাড়ি বের কর। বান্দা, তবিল আছে নাকি? তবিল আছে নাকি? তবিল তো চোখের মূল্য দিতে শেষ, ঠিক কিনা? এবার আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোরে 2টা কিডনি দিয়েছিলাম, কিডনি, ওই কিডনির মূল্য কোথায়, তাড়াতাড়ি বাইর কর রে বান্দা। বান্দা বলে, মালিক কোথায় পাবো, আমার তো নাই। এবার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা রে, আমি তোরে 2টা পা দিয়েছিলাম রে বান্দা, 2টা হাত দিয়েছিলাম রে বান্দা, পায়ের মূল্য কই, হাতের মূল্য কই, তাড়াতাড়ি দে। আল্লাহ বলবেন, বান্দারে, আমি তোর শরীরের ভিতরে ভেজাল মুক্ত ব্লাড দিয়েছিলাম। দুনিয়ার কত মানুষ আছে 6 মাস পর পর শরীরের ব্লাড চেঞ্জ করতে হয়, আছে না নাই? আমার বন্ধুগণ, দুনিয়ার কত মানুষ আছে বিদেশে গিয়ে 3 মাস পর পর শরীরে রক্ত দেয়া লাগে, কিন্তু আমি আল্লাহ তোরে
জন্মের পর থেকে একদিনের জন্য তোর শরীরে রক্ত ঢুকানোর ব্যবস্থা করি নাই। আমি আল্লাহ সারা জীবনের জন্য ফ্রেশ ভেজাল মুক্ত রক্ত তোর শরীরের ভিতরে দিয়েছিলাম। ওই রক্তের মূল্য কই তাড়াতাড়ি বের কর। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহ। বান্দা চোখের পানি ফেলা শুরু করবে আর বলবে বলি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি 700 বৎসরের ইবাদত কেন, 7 কোটি বৎসর যদি হায়াত পাই, 7 কোটি বৎসর হায়াত পাওয়ার পরেও যদি সারাটা জীবন ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দেয়, এর পরেও ইবাদত দিয়ে তোমার জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। তোমার জান্নাত পাওয়ার জন্য তোমার দয়া ছাড়া আর কোনো উপায় নাই। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা আমার বন্ধুগণ। এর পরেও দুনিয়ার মানুষগুলো নেক আমল বেশি করে না বদ আমল বেশি করে? বদ আমল বেশি করে। এই দুনিয়ার জমিনে বলেন তো জেনাকারী আছে না নাই? জেনাকারী আজকে সমাজের শতকরা 70টা ঘরের ভিতরে জেনা ঢুকে পড়েছে। কথা বলেন না কেন? বউ একজনের দেখে আর একজনে। আপনার মেয়েটা কলেজে পড়ে সাজুগুজু করে যায়, হাজার হাজার যুবকেরা দেখে মজা নেয়, ঠিক কিনা? আপনি বাবা হজ করেছেন, মেয়েটাকে কলেজে ভর্তি করাইয়া দিয়েছেন, মেয়েটাকে কলেজে ভর্তি করাইয়া দিলেন, কোনোদিন চিন্তা করলেন না আমার মেয়েটা এত মেকআপ লাগাইয়া কোথায় যায়? ওরে বন্ধু, তুমি বাইতুল্লাহ জিয়ারত করে এসে মসজিদের ফার্স্ট কাতারের মুসল্লি হয়ে বসে আছো, আর তোমার কলেজ পড়ুয়া মেয়েটার কারণে দেশের অসংখ্য যুবকেরা জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। মনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, কাল ময়দানে মাহাশারে তোমার মতো বাবা, তোমার মতো হাজী সাহেব, তোমার মতো নামাজি দায়ুসদের কাতারে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, এরা হবে জাহান্নামী। চিল্লায়ে বলেন ঠিক কিনা? একজন আমাকে একদিন বলতেছে, হুজুর ছেলে মেয়ে কয়টা? বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টা মেয়ে দিয়েছে। বলে ও তাহলে তো হুজুর আপনি 2টা জান্নাতের মালিক। 2টা মেয়ে হয়েছে হুজুর, এখন 2টা জান্নাতের মালিক। কি চিন্তা! মেয়ে জন্ম দিলেই জান্নাতের মালিক হওয়া যায়? আহা, এই মেয়েটাকে বানাতে হবে হযরত আসিয়ার মতো, এই মেয়েটারে বানাতে হবে হযরত ফাতেমার মতো, এই মেয়েটাকে বানাতে হবে হযরত আয়েশার মতো। চিল্লায় বলো ঠিক কিনা? তুমি হাজী সাহেব, তুমি নামাজি, তুমি পাগড়িওয়ালা, তুমি দাড়িওয়ালা, আহা সমাজে তুমি নিজেকে অনেক বড় ইমানদার হিসেবে পরিচয় দাও, অথচ তোমার বউ বেটি একটাও পর্দার মধ্যে থাকে না। তোমার বউ বেটিরে দেখে অসংখ্য যুবকেরা জাহান্নাম খরিদ করে, আর তুমি মজা নিচ্ছ, তুমি নিজেকে অনেক বড় ইমানদার মনে করছো। কিয়ামতের দিন ওই স্ত্রী সন্তানদের আগেই আল্লাহ পাক তোমার জাহান্নামীদের কাতারে ঢুকায় দিবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, রাত্র গভীর হয়ে যাচ্ছে। কাল ময়দানে মাহাশারে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। এই দুনিয়ার জমিনে যারা জিনাকারী ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে কঠিন জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। আমার বন্ধু, অনেকগুলো কথা আছে, আজকে আমি আর ওখানে যাব না, আজকে আর যাব না। জীবনে যদি কখনো সুযোগ হয় আমি ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলে যাই রে বন্ধু, তোমার কবর তোমার জন্য, আমার কবর কিন্তু আমার জন্য। তোমার কবরের জায়গাটা কিন্তু তোমাকেই সুন্দর করতে হবে রে বন্ধু। আমার কবরের জায়গাটা কিন্তু আমাকে সুন্দর করতে হবে। আমার ভাইজানের আমল দিয়ে আমার কবর সুন্দর হবে না, আমার আমল দিয়ে ভাইজানের কবর কিন্তু সুন্দর হবে না। তোমার কবরের শাস্তি তোমাকেই ভোগ যেহেতু করতে হবে, সেই জন্য আসলে বন্ধু সমস্ত বদ আমলের পথগুলো বন্ধ করে দিয়ে আল্লাহর জান্নাতের আশায় ওয়াফআলুল খায়র নেক আমলদার হয়ে যায়। নেক আমলদার হবা যখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইমানের জিন্দেগি আল্লাহ রব্বুল আলামিন তোমারে দান করবে, তখন বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কয়টা মেসেজ দিয়েছেন?
সফলতার জন্য কয়টা? এক নাম্বারটার নাম কি? নামাজ। এক নাম্বারটার নাম কি? দুই নাম্বারটার নাম আল্লাহর গোলামি। জীবনে দুনিয়ার কোনো মানুষের গোলামি নয়, গোলামি হবে কার? তিন নাম্বার আফআলুল খায়র, নেক আমল করব, সব বদ আমল বাদ দিই। অন্যের জমি আইল ঠেলছেন এতদিন, আইল ঠেলা বন্ধ করেন। কাগজপাতি কিচ্ছু নাই, বছরের পর বছর অন্যের জমি অন্যায়ভাবে দখল করে খায়, এমন ডাকাইত মনে হয় কুড়িগ্রামের মাটিতে একটাও নাই। কোনো দলিল নাই, কোনো কাগজ নাই, গায়ে জোর দেখায় বলে এই জমি আমার বাপে খাইছে এতদিন, আমি খাবো এখন, আমি বললে আমার ছেলেরা খাবে, আমার ছেলেরা বললে নাতিরা খাবে। তুই কেমনে পারিস তেমনে নে, তুই যেমনে পারিস তেমনে নে, তুই কেমনে পারিস তুই নেই। জমি আমি দিচ্ছি না, অথচ কাগজপাতি কিছুই নাই। মূলত ওই জমিটার মালিক সে নয়, ওই জমিটার মালিক হচ্ছে পাশের বাড়ির আর এক ভাই। এ ধরনের ডাকাত, এ ধরনের কপাল পরা, এ ধরনের কুলাঙ্গার মুসলমান আমার বাংলার মাটিতে বর্তমান আস্তে করে বলেন আছে না নাই? আহা, আল্লাহর নবী সাহাবে আজমাইনদের সামনে এইভাবে এইভাবে হাত দেখিয়ে বলছেন, এক বিঘত পরিমাণ এই দুনিয়ার জমিনে কোন জালেম যদি অন্যায়ভাবে অন্যের এক বিঘত পরিমাণ সম্পদ যদি দখল করে, কাল ময়দানে মাহাশারে ওই জালেমের গলার মধ্যে আল্লাহ পাক 7 দুনিয়া পরিমাণ সম্পদ ঝুলাইয়া দিয়া ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেবে। যারা বলেন নাই তাদের নাউজুবিল্লাহ রিজার্ভ থাক, কাল সকাল 9টায় বললেও চলবে। সবাই জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। একবারও কবরের কথা মনে পড়ে না? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে অন্যের সম্পদ যারা অন্যায়ভাবে দখল করে খাইছে, এদেরকে আমি 70 হাত লম্বা শিকল দিয়ে জাহান্নামের ভিতরে বাঁধব। কত হাত শিকল? এখন অনেকে ফতোয়া দিবে, হুজুর আমরা কত মুরগি চোরারে রশি দিয়ে বান্ধা রাখছি, কই কিছু তো হয় নাই তার। বান্ধে না, মুরগি চুরি করছে, ছাগল চুরি করছে, ধরা পড়ছে, রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে না, শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে না। না, আল্লাহর নবী বলছেন, যেই শিকল দিয়ে দুনিয়ার জালেমদেরকে বেঁধে রাখা হবে, ওই শিকলটা দুনিয়ার সাধারণ শিকল নয়, ওই শিকলটা হবে জাহান্নামের জ্বলন্ত আগুনের শিকল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আহা, কেন অন্যেরটা খান? অন্যের সম্পদ কেন দখল করেন? অন্যের হক কেন মেরে খান? কাল ময়দানে মাহাশারে অন্যের হক যারা মেরে খাইছে তাদের কোনো মাফ হবে না, সরাসরি জাহান্নাম, কোনো হিসাব নাই, কোনো কথা নাই, সরাসরি জাহান্নাম। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করো, হযরত বেলালের মতো আমলের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করো। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, সূরাটার নাম জানো কি? আয়াতের নাম্বার কত? আমরা সবাই সফল মুমিন হতে চাই কি চাই না? সফল মুমিন কারা কারা হতে চায়? দুহাত তুলে আল্লাহকে দেখান। সফল মুমিন কারা কারা হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি রাজারহাটের সকল মুসলমানদের হাতগুলোকে সফল মুমিনের হাত হিসেবে কবুল করো। চিল্লায় বলেন আমিন। 1, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব। 2, সারা জীবন গোলামি করব কার? 3, সারা জীবনের সমস্ত বদামল বাদ দিয়ে নেক আমল করব কার জন্য? 1 নাম্বার, সারা জীবনে সালাত ছেড়ে দিব না। 2 নাম্বার, সারা জীবনে আল্লাহর তাবেদারি করব। 3 নাম্বার, সারা জীবন নেক আমল করব। এবার বলেন তো 1 নাম্বারটা কি? নামাজ। 2 নাম্বার আল্লাহর গোলামি। 3 নাম্বার নেক আমল। আবার দেখেন, 1 নাম্বার সালাত, 2 নাম্বার আল্লাহর গোলামি, 3 নাম্বার নেক আমল। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, সূরাটার নাম, আয়াতের নাম্বার, এই তো আলোচনা মুখস্থ হয়ে গেছে। আল্লাহ এই 3টি আমল গ্রহণ করে আজ থেকে তুমি আমাদের সকলের জীবনগুলোকে কোরআনের রঙে রাঙিয়ে তুলবার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন বাবা? রাগ করেননি তো সোনা? দুঃখ পাননি তো বাবজান? সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে জান্নাতে মেহমানদের কাতারে শামিল করুন। সকলে বলুন আমিন।
পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার বলে পড়ে না, ব্যথার বলে পড়ে না। পাষাণ দিলে তো একটু কি মায়া জাগে না, আফগানে লঘু ঝরে শত ভয়ে, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, ঠিক কিনা? আফগানে রক্ত ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, কাশ্মীরে লুণ্ঠিত বনের আঁচল, সে কথা কি অন্তরে তা কাটে না, পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না, ব্যথার পলে পড়ে না। আরশের পানে তার তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ, ফিলিস্তিনি খুন পাথের পাশে, বোমার আঘাত হেনে কুফুর হাসে, ঠিক কিনা? ফিলিস্তিনি খুন পাথের পাশে, বোমার আঘাত হেনে কুফুর হাসে, ইরাক জুড়ে বহে শোকের মাতাম, বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার বলে পড়ে না, ব্যথার বলে পড়ে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না। সকলে দোয়ার দিকে চলে যাব। আল্লাহ সকলকে দোয়ার জন্য অন্তরটাকে নরম করে দেওয়া তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার গলার অবস্থা খুবই খারাপ, সমস্যা নেই। বাংলাদেশের আল্লাহর একজন গোলামকে 13টা বৎসর জেলের ভিতরে ঢুকায় রেখে ইঞ্জেকশন পুশ করে এই জমিন থেকে বিদায় করা হয়েছিল। সেই ব্যক্তিটার নাম কি আপনাদের মনে আছে? কি নাম? এই নামটা কি এই জাতি মনে রাখে তার অর্থ আর সম্পদ আর অট্টালিকার কারণে? আল্লাহর কোরআনের কারণে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটা পর্যন্ত কোরআনের পাখি উৎসর্গ করে দিয়েছে। 13টা বৎসর জালেম স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, এরপরও একটা সেকেন্ডের জন্য জালেমদের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আরো জোরে বলো, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ,
প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। আরো জোরে বলো ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, আমার সাথে বলেন আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উনি রিসেন্ট মারা গেছে আমার প্রেম করার পরের দিনই। আচ্ছা 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 আছে নিয়ে তার জন্য দোয়া করি। আচ্ছা 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 এই প্যানেলটা উনি করে দিয়েছেন? ছেলে আছে এই প্যানেলটা যিনি করে দিয়েছেন ওই ব্যক্তি কয়দিন হলো মারা গেছেন? এই গত শনিবার। গত শনিবার মারা গেছেন। ওনার ছেলে আছেন। আহা, আজকে উনিও আমাদের সঙ্গে এই মাহফিলের শ্রোতা হতেন, ঠিক না? জি জি ছেলে। আহ, এটাই এটাই তো আল্লাহর কারিশমা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি নাম ওনার? সাকওয়াত হোসেন ভাই। মরহুম সাকাওয়াত হোসাইন। আল্লাহ তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। কোরআনের বাগান সাজানোর জন্য যিনি প্যান্ডেল দান করলেন, ওই প্যান্ডেলের বদলতে কাল কিয়ামত দিন তুমি আরশে মহল্লার নিচে তাকে স্থান করে দিও। মা বোনরা আছেন, পর্দার আলে মা বোনদের ব্যবস্থা আছে, অনেক মা বসে আছেন, বোন বসে আছেন। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে হযরত আসিয়ার মতো কবুল করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين বিশাল আসমানের নিচে জমিনের উপরে রব্বুল আলামিন গভীর রজনীতে মোনার কুটি তেলিপাড়ার মুসলমানদেরকে সঙ্গে নিয়ে মসজিদের আঙ্গিনায় বসে তোমার আলিশান দরবারে দুহাত তুলে ধরলাম। আল্লাহ দয়া করে মায়া করে বান্দাদের হাতগুলো কবুল করে না। গভীর রজনীতে শুধুমাত্র কোরআনের মহাব্বতে তোমার নৈকট্য অর্জনের আশায় গোলামগুলো ক্লান্ত শরীর নিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে শুধুমাত্র মাটির উপরে তোমার রহমতের আশায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাদের হাতগুলো তুমি কবুল করে না। মোনার কুটি তেলিপাড়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি তোমার জন্য কবুল করে নাও, জান্নাতের জন্য তুমি কবুল করে নাও। জীবনে তো অনেক গুনাহ করলাম আল্লাহ, গুনাহ করে করে পাহাড়ের সমতুল্য গুনার ভুল। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নামের আগুন ছাড়া তো আর কিছুই কপালে নাই। রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি আমাদের হাতগুলো কবুল করে নিয়ে আমাদের জীবনটাকে ইসলামের জন্য কবুল করে নাও। সারা জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। বাকি জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনার তৌফিক দান করে দাও। আল্লাহ অনেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন, এই মসজিদের কমিটিদের মধ্য থেকে অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ
যে কবরস্থানের জন্য এই মাহফিল, ওই কবরস্থানে মসজিদের কমিটির অনেক ভাইয়েরা শুয়ে আছেন। আল্লাহ মসজিদ কমিটির সকল সদস্য ভাইদেরকে আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের কাছে দোয়া চেয়েছেন, মরহুম রহিম বকশ, করিম বকশ, মাদার বকশ দোয়া চেয়েছেন, আব্দুল বারী, মুজিবুর রহমান মাস্টার, নজির উদ্দিন চকিদার, ডক্টর কালাম, মুজাম্মেল হক, রব্বুল আলামিন শহীদ ব্যাপারী দোয়া চেয়েছেন, আরো অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ দয়া করে মায়া করে সকলের মনের নেক দাবিকে পূরণ করে দাও। রব্বুল আলামিন নিঃস্বার্থভাবে জান্নাতের আশায়, আখিরাতের আশায় যারা হাড় ভাঙা পরিশ্রম করা টাকাগুলোর মধ্য থেকে কিছু কিছু করে দিনের জন্য দান করলেন, আল্লাহ মসজিদের কাজের জন্য দান করলেন, আল্লাহ তোমার ঘর মসজিদ বানানোর জন্য যারা সহযোগিতা করলো, কাল কিয়ামতের দিন তোমার সেই গোলামগুলোকে তুমি জান্নাতের ঘরের মালিক বানায়া দাও। রব্বুল আলামিন আমার ডান পাশে বসা আমার অত্যন্ত মহাব্বতের রব্বুল আলামিন আমার ভাইজান জানুয়ারিতে তার মাকে নিয়ে উমরার জন্য যাবেন। রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের এবং তার মায়ের উমরা হজকে কবুল করে নাও, সুস্থ শরীরে আবার দেশে ফেরার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন বান্দা জীবনে যা করে সব তোমার সন্তুষ্টির জন্য করে, বান্দাদের জীবনের সমস্ত গোলামিগুলোকে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকে আমরা আলোচনা করেছি সূরাতুল হজের ৭৭ নম্বর আয়াত থেকে। আল্লাহ তুমি তো বলেছো সফলতার জন্য বান্দাকে 3টা মেসেজ গ্রহণ করতে হবে। সারা জীবন বান্দা কখনো নামাজ ছাড়বে না, সারা জীবন বান্দা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, সারা জীবন বান্দা নেক আমলগুলো করবে। এই 3টা মেসেজ যদি গ্রহণ করতে পারে ওই বান্দার দুনিয়া ও আখিরাত তুমি সফল করে দিবা। রব্বুল আলামিন সূরাতুল হজের ৭৭ নম্বর আয়াতে তোমার দেওয়া 3টি আমল গ্রহণ করে আমাদের সকলের জীবনটাকে আগামী দিনে কোরআনের রঙে রাঙিয়ে তুলবার তৌফিক দান করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও বান্দার জীবনের সব গুনাহ। রব্বুল আলামিন এই মাহফিল কমিটিকে কবুল করো। আল্লাহ এই মাহফিলের প্যান্ডেল যিনি দান করলেন, আল্লাহ কয়েকদিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বাবু, উনি জীবিত থাকলে আজকে আমাদের সঙ্গে উনিও কোরআনের শ্রোতা হয়ে যেতেন। আল্লাহ তুমি তোমার গোলামের জীবনে গুনাহগুলো মাফ করে দিয়ে কবরটারে জান্নাত বানায়া দাও। আল্লাহ তার সন্তানদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। আল্লাহ তার স্ত্রীকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমি করছি, কারো বাবা নাই, কারো মা জননী নাই, বাবা হারা মা হারা সন্তানগুলো হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ সন্তানদের হাতগুলো কবুল করে নাও, বাবা মার কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও। রব্বুল আলামিন এমনও তো হতে পারে আজকের দেখা এই মানুষগুলোর সঙ্গে জীবনের শেষ দেখা, জীবনে যদি আর কখনো দেখা না হয় কাল ময়দানে মাহাশরে আল্লাহ এই এলাকার মানুষগুলোর সঙ্গে সাক্ষাৎ করায় একসঙ্গে আরশে মহল্লায় তুমি আমাদের স্থান দিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলকে কবুল করে নাও, মাহফিলের কমিটির ভাইদেরকে কবুল করে নাও, মাহফিলের সভাপতি মহোদয়কে কবুল করে নাও, এই এলাকার প্রত্যেকটা মুসলমান ভাইকে কবুল করে নাও, প্রত্যেকজন মা বোনকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ দেখো তো কোন মায়ের যেন বাবা নাই, কোন মায়ের যেন মা নাই, বাবা হারা মাগুলো হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ বাবা মা হারা মাদের হাতগুলো কবুল করে নিয়ে ওই মায়ের বাবা মার কবরকে তুমি জান্নাত বানায়া দাও। আল্লাহ দেখো যখন মায়ের যেন স্বামী নাই, স্বামী হারা মায়ের কবর আল্লাহ আল্লাহ যেই মা তার স্বামীকে হারিয়েছে ওই মায়ের স্বামীর কবরটারে তুমি জান্নাত বানায়া দাও। আল্লাহ দেখো তো কোন মায়ের স্বামীটা যেন ভালো নয়, তুমি তারে দিনদার পরহেজগার বানায়া দাও। রব্বুল আলামিন
আলামিন, আল্লাহ দেখো তো আমার কোন মায়ের যেন সন্তান নাই, আল্লাহ তার কোলের মধ্যে তুমি পবিত্র সন্তান দান করে দাও। আল্লাহ দেখো তো আমার কোন বোনের যেন বিবাহের ব্যবস্থা হচ্ছে না, বাবা মা বড় পেরেশানিতে আছে, আল্লাহ ওই বাবা মাকে তুমি পেরেশানি মুক্ত জীবন দান করে দাও, তার ওই কন্যা সন্তানের জন্য সৎপাত্রের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ দেখো তো এলাকার কত যুবক ভাইয়েরা কর্মের জন্য ছোটাছুটি করেছে, আল্লাহ তাদের জন্য তুমি সুন্দর কর্মের ব্যবস্থা করে দাও, হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন টেনশন মুক্ত জীবন তুমি আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন মরতে তো হবেই, পৃথিবীর জমিন থেকে বিদায় তো নিতেই হবে, আল্লাহ বেঈমান বানায়া কবরে দিও না, ইমানদারের হালতে দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।